সালাম আলাইকুম। গেল কয়েক ঘন্টা যাবৎ সারা বাংলাদেশে ব্যবসায়ীদের মন খারাপ, শ্রমিকদের মন খারাপ, তারপর হচ্ছে যারা ধরেন পোশাক কর্মী আছে প্রত্যেকেরই মন খারাপ। কারণ এক ধাক্কায় সারা বাংলাদেশে ন্যূনতম 20 লক্ষ মানুষ বেকার হবে। কত লক্ষ আপনি লিখিত রাখেন? 20 লক্ষ মানুষ কি করবে? আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, 37% শুল্ক বাংলাদেশে এই মুহূর্তে আপনি দেখবেন ঘরে ঘরে যে কর্মসংস্থান, এর প্রধান একটা জিনিস হচ্ছে কি পোশাক, চামড়া, এই টাইপের যে মানে কোম্পানিগুলো আছে সেখানে সবচেয়ে বেশি মানুষ কর্মজীবরত আছে। এখন যদি এগুলো বন্ধ হয়ে যায়, ব্যবসায়ী যিনি তার লাভ লসের হিসাব একটা লেভেলে গিয়ে আটকাবে, না খাইয়া মরবে না, কিন্তু কত লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। এখন আমেরিকায় যে সিদ্ধান্ত নিছে এটাকে শান্ত করার উপায় কি? যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে একটা বার্তা পাঠাইছেন, তিনি থাইল্যান্ড থেকেই। বার্তাকে তিনি বলছেন যে শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে যেভাবে ফালাই দিচ্ছে, আপনি দেখেন ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, তারপর হচ্ছে আপনার কি বলা যায় আরো কয়েকটা রাষ্ট্র আমাদের আশেপাশের, মালদ্বীপ, এগুলো থেকে বাংলাদেশে আর মিয়ানমারে ফাড়ায় আলছে। 37 বাংলাদেশ, মিয়ানমার 44। আর বাংলাদেশের বৈদেশিক খাত আয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রগুলো। আজকে আমেরিকা দিচ্ছে সমস্যা না, ওই যে এক বেডি কইছিল, মানে দুই ছিল আর কি, জ্বালা ছিল, তো এক জালে মরণে সারা জীবন তারা ঝগড়া করতো, খালি কইতো তোর মৌত নাকা, তো একদিন ঠিকই মরে গেছি গা, তো মরণ করে বেড়ি কান্দে, পাশের বাড়ির আরেকজন আয়া যে কি থাকো তুমি দিয়ে সারা জীবন ঝগড়া করতা, কয় এখন কেন কান্দো? তাই লেগে তো কান্দি না, কি আর জমে যে বাড়ি চিনছে, মানে আজরাইলে বাড়ি চিনছে। কেন এই কথাটা বললাম? আমেরিকা যখন এই শুল্ক আরোপ করছে, আপনি 100% ধরে রাখেন ইউরোপীয় ইউনিয়ন আগামী 1 সপ্তাহ বা 2 মাসের মধ্যে তারা বাংলাদেশের লেটাই ফেলবে এই রকম ট্যাক্স মাইরা। তো বাংলাদেশ ব্যবসা করবে কোথায়? আবার বলি, মালিকদের কিচ্ছু হয় না, কিন্তু যে কর্মচারীগুলা 20 লক্ষ মিনিমাম, আমি বলে দিলাম, কারণ বাংলাদেশের টোটাল ইকোনমিতে বা ধরেন 10 থেকে 20,000 লেভেলের যে চাকরিগুলা ম্যাক্সিমামই হচ্ছে গার্মেন্টস সেক্টর, চামড়া, পোশাক খাত, আরো বিভিন্ন যে সেক্টরগুলো আছে। তো এই সিচুয়েশনটাকে কাভার কিভাবে করা হবে, যখন ব্যবসায়ীরা টেনশনে, আমরাও টেনশনে, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করা হবে এবং আলোচনা করে এই শুল্ক ইস্যুর একটা ইতিবাচক মানে পজিটিভ সমাধান করা হবে। তিনি বলছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি, যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছতে পারবো। এখন কেন পারবেন বলি, ডক্টর ইউনূস আগাগোড়া কিন্তু একজন ব্যবসায়ী, বেসিক্যালি তিনি কিন্তু একজন ব্যবসায়ী, গ্রামীণ ব্যাংক ব্যবসা করে, আরো যে কি বলা হয় ওনার প্রতিষ্ঠানগুলো আছে, এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তিনি ব্যবসা করেন। আবার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ব্যবসায়ী। দুই ব্যবসায়ী যখন একসাথে বসে তখন কিন্তু সমাধান সহজে হয়। একজন পলিটিশিয়ান, একজন ব্যবসায়ী একসাথে মিলে না, বাট দুজনই ব্যবসায়ী, এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তারা দুজন ব্যবসায়ী। আমার মনে হয় যে যেটা করা হবে, বাংলাদেশে মার্কিন পণ্য ঢুকতে যে 74% শুল্ক আছে এটা বাংলাদেশ কমাবে, কমানোর দরকার। ভাই আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম আমিও বাংলাদেশটা কইতাম 74 না, তারা 37টা, তারা 74 মারো। কেন? আমার পণ্য তোমার দেশে গেলে তুমি আমার থেকে 74 টাকা দাবি করবা, তোমার পণ্য আমার দেশে 15 টাকা নেবে, এত প্রীতি ভালোবাসা কেন? আবার দিন রাত আমার গাইলে বা আমেরিকার গাইলে না, সবাই গাইলে, কিন্তু আমেরিকার টাকা খাইয়ে বাচ্চা আছে। তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রের স্বার্থ দেখছে, আপনি তারা যতই ভিলেন ভাবেন, সে মার্কিন স্বার্থ দেখছে, এবং দ্যাটস দ্য ডিউটি অফ এ প্রেসিডেন্ট। এটা তার কাজ, তার রাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করা। তো সেই ক্ষেত্রে যেই রাষ্ট্রগুলা আমেরিকার উপরে বিশাল একটা ট্যাক্স মেরে রাখছে, এদেরকে কিন্তু ট্রাম্প হাত দিয়ে ধরছে যে সিদ্ধান্তে আসো, গিভ এন্ড টেক, আমি যা দিব তুমি তা দিতে হবে। কারণ আমার দেশে তোমরা সবাই 15%, 5% মাগনা মাল ঢুকাইবা, কোটি কোটি টাকা কামাইয়া বাংলাদেশে নিবা, আবার আমার দেশ থেকে তোমরা এরকম ট্যাক্স নিবা, এটা স্বাভাবিকভাবে অযৌক্তিক। এখন আমেরিকা ধনী দেশ, বিরাট দেশ, দাতা দেশ, এই হিসাবে বিষয়গুলো এতদিন আলোচনা ছিল না। আর ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকার জন্য বাস্তব পজিটিভ। তবে আমাদের উচিত মার্কিন পণ্য অথবা আরো যদি ইউরোপীয় ইউনিয়ন এরকম চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে আগে ভাগে কিছুটা কমাই দেওয়া। আর এর মধ্যে 2026-এর পরে তো জিএসটি সুবিধা বাতিল, এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে আগামী 5 বছরে বাংলাদেশে চোখ খেটে 50 লক্ষ লোক বেকার হবে। লিখা রাখেন আজকের তারিখ দিয়া, যদি এই সমস্যাটা সমাধান না হয় 5 বছরে বাংলাদেশে 50 লক্ষ, বিশেষ করে যারা গার্মেন্টস এর সাথে জড়িত ছোটখাটো, এগুলোতে বেকার হয়ে যাবে। সো এটা সমাধানের বেস্ট উপায় হচ্ছে ডক্টর ইউনূস এটাকে সেটেল করে ফেলুন। ভালো থাকুন।